বদনজর বা কুফুরি মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যায়। 2020 সালে বাংলাদেশে বিয়ে হওয়ার পর হাজব্যান্ড দাদির পরিবার ছাড়া বাংলাদেশে আমার কোনো পরিচিত ছিল না। তাই কারোর সাথে শত্রুতার কোনো প্রশ্নই আসে না। বিয়ে করলাম, আমরা আমাদের মতো সুখে থাকতে শুরু করলাম। নতুন সংসার সাজাচ্ছি, দুজন মিলে সাধ্য সামর্থ্য অনুযায়ী ফার্নিচার কিনছি। আলহামদুলিল্লাহ সুখেই ছিলাম। এটা দেখে কাছের এক আত্মীয় যে সবসময় আমার বাসায় যাওয়া আসা করতো, সে খুব বেশি হিংসা বোধ করছিল। কারণ তার হাজব্যান্ডের সাথে সে সুখী না, প্লাস আমার ক্যারিয়ার সাকসেস ছিল, কিন্তু সে আমার থেকে বয়সে বড় হয়েও সাকসেস না, আবার তার হাজব্যান্ডের ইনকামও বেশি একটা ভালো না। সবচেয়ে নোটিসেবল একটা কথা ছিল, সেটা হচ্ছে আমার বিয়ের আগে আমার হাজব্যান্ডের সাথে তার এক আত্মীয়র বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে আমাদের বিয়ে হওয়ায় সেটা আর উনি পারে না। সবকিছু মিলে তার হিংসা শুরু হলো। সে মাঝে মাঝে আমার বাসায় যাওয়া আসা করতো, কিন্তু হঠাৎ করেই তার ভিতরে আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে অহেতুক আমাকে অহংকারী খারাপ একটা কথা বলা শুরু করলো। তার কারণ আমি বাস্তব জীবনে শান্তটাই, কিন্তু ওই ভদ্রমহিলা সারাক্ষণই তার শ্বশুর বাড়ির গিবত আমার কাছে করা শুরু করে, যেটা আমি আসলে পছন্দ করি। কিন্তু হঠাৎই একটা বিষয় আমি খেয়াল করলাম যে সে আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। এর মধ্যেই আমার শরীর একদিন দুই দিন করে আস্তে আস্তে খারাপ হতে থাকলো। আমি যখন অসুস্থ ছিলাম ওই সময়টাতে ওই ভদ্রমহিলা আমার চুল আশ্রয় দিত, আমাকে ওষুধ খাইয়ে দিত, কিন্তু এরপর থেকে আমি অনুভব করলাম যে আমি ডে বাই ডে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। পাশাপাশি আমার মনে হতো যে সারাক্ষণ কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ডাকছে, আমি ঘুমালে কেউ আমার মাথার কাছে এসে বসে আছে। পরে আবার নিজেই চিন্তা করতাম যে যেহেতু পরিবেশ নতুন, হয়তো মনের ভুল হতেই পারে। কিন্তু সমস্যা বাড়তে বাড়তে এতই খারাপ অবস্থা হলো আমার যে আমি বিছানা ছেড়ে উঠতে পারতাম না। যতক্ষণ আমি বুঝতে পারলাম যে আমার সমস্যা কি, ততক্ষণ আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাজব্যান্ড দোয়া পরে আমাকে ফু দিলে আমি অন্য কণ্ঠ ধরে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতাম। দেওয়ালের দিকে হেঁটে উঠে যাবো এমন একটা ভাব ধরতাম। শরীরে ব্যথা না পেয়ে কালো কালো দাগ হতো। কোরআন শরীফ শুনলে ছটফট করতাম, নামাজ পড়তে চাইতাম না। কোরআন শরীফ শরীরে ছোঁয়ালে ছটফট করতাম। শরীরের শক্তি বেড়ে যেত অতিরিক্ত। এত শক্তি মানুষের থাকে না। এগুলো যদিও কিছুই আমার মনে নেই, এই ঘটনাগুলো পরবর্তীতে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শুনেছি। তবে জ্ঞান ফিরলে আমি সবকিছুই ভুলে যেতাম। কি ঘটেছে, কি করেছি এতক্ষণ, সেগুলো আমার কিছুই মনে থাকতো না। তবে এতটুকু বুঝতে পারতাম যে আমার সাথে অদ্ভুত কিছু হচ্ছে। এসব লক্ষণ দেখার পর আমার হাজব্যান্ড এক ইমাম সাহেবের চিকিৎসা নেয়। সে সব জানায় এবং কিছু চিকিৎসা শুরু করেন। তারপর 13 দিনের মাথায় আমার বমের সাথে রক্ত যায় এবং খুব ছোট একটি তাবিজের মতো বের হয়ে আসে। ওই ছোট্ট একটা তাবিজ যেটা ছিল চুল দিয়ে পেঁচিয়ে বাঁধা, কিন্তু এই চুলের দলাটা পেটের মধ্যে কিভাবে গেল, কখন খেয়েছি, কিছুই মনে করতে পারছি না। এটাও বিশ্বাস করতে পারছি না যে এই ছোট্ট চুলের দলা এতদিন আমার পেটের মধ্যে ছিল। পরে অবশ্য জানতে পারলাম ক্যাপসুল ওষুধ যেটা 2 ভাগ করে খাওয়া যায়, মাঝে ফাঁকা থাকে, ওই ওষুধের মধ্যে তাবিজটা ঢুকিয়ে কুফুরি করে আমাকে খাওয়ানো হয়েছে। আল্লাহর রহমতে হাজব্যান্ডের দোয়ায় এবং সেবায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি এবং তাদের সাথে সব সম্পর্ক ত্যাগ। শুধু আমিই জানি এই জার্নিটা আমার কতটা ভয়ঙ্কর ছিল, অথচ আত্মীয়রা আমাদের বিশ্বাস করতো না এবং আমার হাজব্যান্ডের কাছে বলতো যে আমি নাকি নাটক করি, কেননা তাদের নিজের মানুষেরাই তো এগুলো করেছে। যখন আমার হাজব্যান্ড প্রতিবাদ করলো, তখন আমার হাজব্যান্ডও তাদের কাছে খারাপ হয়ে গেল এবং আমাদের সম্পর্ক নষ্ট হলো। তারা আমার হাজব্যান্ডকে আখ্যায়িত করলো বউ পাগল বা বউ ভক্ত হিসেবে। তো একটা মজার বিষয় কি জানেন, যারা আমার সাথে এগুলো করেছে তাদের সাথে আমি জীবনে 1% খারাপ ব্যবহার করিনি কখনোই। যেদিন আমাকে ওই ভদ্রমহিলা অপমান করেছিল, ওই দিন আমি কিছু না বলে তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম। মূলত তারা কখনোই আমার সুখ দেখতে চায়নি, কেননা আমরা তাদের রহমতে বিয়ে করি। কিন্তু কারো চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছে, আমাদের সুখও তার হাতে। আজ ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু জানি আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ। ভালোবেসে বিয়ে করেছি, কারো ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি। এটাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধের ক্ষমা শুধুমাত্র আল্লাহর কাছে চাইব।